আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তার জন্য আপনাদের মাঝে খুবই মজাদার একটা স্ন্যাক্স বা নাস্তা যেটাই বলেন বা বেকারি স্টাইলে তৈরি করে নিয়ে এসেছি। আটার খুবই মজাদার বিস্কুট, মাত্র 3 থেকে 4টা ঘরে থাকা উপকরণ তৈরি করে নিতে পারবেন। তো আমি এই জায়গায় একটা ডিম নিয়ে নিয়েছি, আমি একটা ডিমের করব। আপনারা চাইলে এই জায়গায় ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর আমি এই জায়গায় চিনি দিয়েছি 1/3 কাপের মতো। আমি এটা একটু সল্টি রাখবো বিস্কুটটা, সো যার জন্য আমি এত চিনি ইউজ করিনি। যারা বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এই জায়গায় 1 টিস্পুনের হাফ দিয়ে দিচ্ছি লবণ এবং খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে এটা বিট করে নিচ্ছি। এই জায়গায় কিন্তু হ্যান্ড বিটারটা ইউজ করবেন না, ইলেকট্রিক বিটারটা ইউজ করলে কিন্তু এটা ফমি হয়ে যাবে। এটা কিন্তু বিস্কুটের মিশ্রণ হবে না। আর অবশ্যই যারা নাকি ফ্রিজের ডিম ইউজ করবেন, মিনিমাম 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন, তা নাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ফমি হবে না। আর এরকম বিস্কিটের মিক্সচারটা হবে না। আজকে কিন্তু মাত্র সামান্য কিছু ঘরে থাকা 3 থেকে 4টা উপকরণে মজাদার এই বেকারির স্টাইলে, বেকারির থেকেও হেলদি একটা স্টাইলের এরকম কুকিজ বা বিস্কিট তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে করে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। চিনিটা যতক্ষণ না গলবে আর একটু ডিমের থেকে সাদা সাদা কালার না আসবে ততক্ষণ মতো আপনি একটু হ্যান্ড উইচ দিয়ে বিট করতেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সাদা হয়ে এসেছে আমার। তো এই জায়গায় আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল 1/3 কাপের মতো। আর বিস্কিটের টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। এখন আর বাহির থেকে কিনে কিসের জন্য আনবেন, ঘরেই যদি এরকম হেলদিভাবে তৈরি করে নিতে পারেন এই মজাদার বিস্কিটগুলো, তাহলে তো কোনো কথাই নেই। আর যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখন আমি তেলে আর ডিমের যে মিক্সচারটা আছে খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। এটা যতক্ষণ মিক্স না হয় ততক্ষণ কিন্তু বিট করতেই হবে। সো হ্যান্ড উইচ দিয়ে করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজি হয়ে থাকে, টাইমও কম লাগে আর খুবই অল্প উপকরণে হয়ে থাকে। তো আমার কিন্তু এটা হয়ে এসেছে। আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি আটা। আজকে কিন্তু আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আটা কিন্তু সবসময় বাসায় থাকে। সো যদি এরকম বিস্কিট তৈরি করে রাখেন 6 মাস সংরক্ষণ করতে পারবেন একটা কন্টেনারে। এখন আমি ফার্স্ট টাইমে 1 কাপই নিয়েছি আটা, কিন্তু হাফ কাপ দিয়ে দিয়েছি। হাফ কাপের জন্য 1 চামচের মতো দিয়েছি পাউডার মিল্ক আর 1 চামচের মতো বেকিং পাউডার। এই জায়গায় আপনারা চাইলে মিল্কটা স্কিপ করতে পারেন, কিন্তু মিল্কটা দেওয়ার কারণে কিন্তু আরও মজা হয়ে থাকে। আমার কিন্তু টোটাল একটা ডিমের জন্য 2 কাপ লেগেছে আটা, আর 4 কাপের মতো আমি পাউডার মিল্ক ইউজ করেছি। আর বলিয়ে নিচ্ছি, পাউডার মিল্কটা দিলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। বেকারির কিন্তু এরকম এত হেলদিভাবে তৈরি করে থাকে না। আর ঘরেই যেহেতু খাবেন তাহলে একটু হেলদি উপায়ে তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই ভিডিও দেখে ফলো করে তারপরে আপনারা তৈরি করে আমাকে কমেন্টে জানান। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। সো আমি চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আমার এটা আটাটা কিন্তু আগে থেকে চালা ছিল, তারপর আমি চেলে নিয়েছি। তো মিক্সচারটা দেখতেই পারবেন কতটা এটা নরম হলেও হবে না, হার্ড হলেও হবে না, যার জন্য আমার একটা ডিমের জন্য 2 কাপ লেগেছে আটা। সো আপনারা পরিমাণটা সেরকমভাবেই দিয়ে নেবেন। কমেন্টে জানাবেন আপনারা কী ভিডিও চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই বিস্কুটটা কিন্তু চা দিয়ে বা সকালের নাস্তা বা যদি বাসায় কেউ মেহমান আসে ইনস্ট্যান্ট কিন্তু ঘরে থাকলে এটা দিতে পারেন নাস্তা হিসেবে, খুবই পারফেক্ট এবং খুবই স্বাস্থ্যকর। তো আপনারা চাইলে মাস জুড়ে এটা সংরক্ষণও করতে পারেন। সো আমি দেখতেই পাচ্ছেন আবার আমি কিন্তু সেই যতটুকু হাফ কাপ ছিল সেটা দিয়ে দিয়েছি। আর ক্যামেরার আড়ালে আমি আরও 1 কাপ দিয়েছি। টোটাল আমার 2 কাপ লেগেছে। আর জন্য 4 টেবিল চামচের মতো মিল্ক পাউডারটা দিয়েছি। তো এখন আমি আবার খুব ভালোভাবে মিশ্রণটা করে নিচ্ছি। আর এটা কিন্তু বিস্কুটটা খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। সো আমি বললে তো হবে না, আপনারাও তৈরি করে বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আস্তে আস্তে আমি ট্রাই করছি যে আমার ভুল ত্রুটি সব কিছুই কাটিয়ে তোলার। সো আপনাদের তো এর জন্য একটু সাপোর্ট লাগবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে, না সফট না হেভি। সো আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 5 মিনিট রেস্টে রেখে তারপরে তৈরি করে নেবেন, কিন্তু 5 মিনিটের থেকে মিনিমাম 10 মিনিট রেস্টে দিবেন, দেখবেন তৈরি হয়ে যাবে। আর যত রেস্টে দিবেন এটা কিন্তু খুবই ভালোভাবে ব্যাটারটা হয়। আর এখন আমি পিৎজা মোল্ড বা বিস্কিট মোল্ড যেটা আছে সেটাই আমি বেকিং পেপার দিয়ে তারপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাই কিন্তু
স্টিলের কোনো প্লেট বা কেক মোল্ডও তৈরি করে ফেলতে পারেন। যারা বলবেন যে এরকম পিজা মোল্ড বা বিস্কিট মোল্ড নেই, তাদের জন্য আমি বলে দিয়েছি স্টিলের প্লেটে দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমার ডোটা 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি হাতের সাহায্যে একটা সার্কেল বা গোল শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন জাস্ট একটু স্টাইলের জন্য আমি একটা চামচের সাহায্যে ডো রেক কেটে নিচ্ছি। এটা তো বলার কিছু নেই, আপনারা চাইলে অন্যরকম স্টাইল করতে পারেন, ডেকোরেটরটা সম্পূর্ণ আপনাদের কাছে। সো এরকম একটা দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগে আর খেতেও ভালো লাগে। আর যে একটা জিনিস দেখতে যতটা ভালো লাগে খেতে তো এটার ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যায়। সো আমি পরপর এরকম করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু বড় জোর 10 থেকে 15 মিনিট লাগে না। সো আমার সবগুলো হয়ে এসেছে, এখন আমি চুলায় দিয়ে দেব। আজকে কিন্তু আমি কোনো ধরনের ওভেন ছাড়া চুলাতেই কীভাবে আপনাদের এই বিস্কিট তৈরি করে নিতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক সব কিছুই ভিডিওতে দিয়ে দিয়েছি। সো চুলাতে মিডিয়াম টু লো হিটে আমি প্রায় 10 মিনিটের মতো রেখেছি। আর অবশ্যই এই জায়গায় কাচের ঢাকনাটা ইউজ করবেন না, স্টিলের ঢাকনা ইউজ করতে যাবেন। কাচের ঢাকনা দিলে চারপাশে পানি পড়ে যেয়ে তা সহজে এটা মানে কি বলবো সুন্দর হয় না এবং পারফেক্ট হয় না। সো আমার প্রায় 10 মিনিট পর আমি দেখতেই পাচ্ছেন তুলে ফেলছি, আর কতটা সফট হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। সো আর দেরি না করে ভিডিওটা দেখে আপনারাও তৈরি করে ফেলুন। তাহলে আজকে আপনাদের মাঝে এই ভিডিওর সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি বিস্কুটগুলো ধরে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সফট আর কতটা ক্রাঞ্চি হয়েছে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।